নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত দিয়েছেন বোঝানোর জন্য। আল্লাহ পাক মানুষ যে ভাষায় বুঝে, মানুষের জ্ঞান হলো সামান্য, একেবারে সামান্য জ্ঞান। তো সামান্য জ্ঞানে যেটুকু বুঝবে আল্লাহ পাক কোরআনকে সেইভাবে নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আল্লাহ পাক আল্লাহর নিজের জ্ঞানে নাজিল করতেন তো পৃথিবীর কোনো মানুষ কোরআন বুঝতো না। বুঝতে পারছেন? মানুষ যে জ্ঞান আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক বলতেছে বান্দারে তোমারে ইলম দিছি একেবারে সামান্য, কলিল, সামান্য ইলম দিছি। এই কলিল ইলম দিয়ে, সামান্য ইলম দিয়ে বান্দা যেটুকু বুঝবে আল্লাহ পাক ওইভাবেই বুঝান কোরআনে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ পাক বলেন মুনাফিকের মাসাল হলো, দৃষ্টান্ত হলো এমন, যেমন কোন ব্যক্তি এক জায়গায় আগুন জ্বালাইলো রাত্রিবেলায়, শীতের মধ্যে আগুন পোহায় না আমাদের দেশে, তাই আগুন পোহানোর জন্য ধরেন লাকড়ি দিয়ে এক জায়গায় আগুন জ্বালাইছে। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, এমন সময় হঠাৎ করে আল্লাহ পাক ওই আগুনটাকে, নূরটাকে নিয়ে গেলেন, চতুর্দিকে আলোকিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আগুনটা। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, স্বাভাবিক অন্ধকার থাকলে মানুষ একটু একটু দেখে, কিন্তু এইরকম আলোকিত হয়ে যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায় আল্লাহ পাক বলতেছে লা ইউবসিরুন, এবার এমন অন্ধকারে পড়ে কিছুই দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলো সুম্মুন হয়ে যায়, এরা একেবারে বধির হয়ে যায়, কানে আর কিছুই শুনে না। বুকমুন, এরা একেবারে বোবা হয়ে যায়, মুখের মধ্যে তালা লেগে যায়। উমিয়ুন, তাদের চোখ অন্ধ হয়ে যায়। ফাহুম লা ইয়ারজিউন, আর এরা ফিরে আসে না। এই দৃষ্টান্তটাকে বুঝতে পারছেন? সহজ ভাষায় আমরা আরো সহজে বলি, সেটা হলো আল্লাহ পাক বলতে চাচ্ছেন কোরআন হলো একটা নূর, আল্লাহর নবী রাসূলেরা একটা নূর, নূরের তৈরি না। নূর, নূর এক জিনিস, নূরের তৈরি আরেক জিনিস। অনেকে আবার টানি মর্যাদা বাড়াইতে যায় নূরকে, নূরের তৈরি বানায় ফেলায়। তো কোরআন ও নূর, নবী রাসূলেরও নূর, বাস নূরের আলো জ্বলে উঠলো, জ্বলে ওঠার পরে চতুর্দিকে আলোকিত হলো। মুনাফিকরা এই নূর দেখতে পেল, দেখে দৌড়াই এসে ঈমান গ্রহণ করলো নূর দেখে। কিছুক্ষণ পরে আবার কাফেরদের সাথে যখন মিলিত হলো তখন ওই নূর তাদের থেকে চলে গেল। বাস এই নূর চলে যাওয়ার পরে এমন অন্ধকারে তারা পড়ে গেল, এবার সুম্মুন বুকমুন উমিয়ুন হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক এই কথাটাই বুঝাতে চাচ্ছেন, এইভাবে দৃষ্টান্ত দিচ্ছেন যে মুনাফিকরা যারা আগে থেকে অন্ধ বা যারা আগে থেকে দেখে না সেটার এক হিসাব, কিন্তু এরা ওই নবুয়তের নূর, কোরআনে কারিমের নূর, ওহির নূর এরা দেখেছে, ওহির নূর এদের সামনে জ্বলে উঠছে, এরা আলোকিত হয়েছে। কিন্তু আলোকিত হওয়ার পরে আবার কুফরি তাদেরকে গ্রাস করে, তাদেরকে সুম্মুন বুকমুন উমিয়ুন বানায় দিয়েছে। এটা হলো একটা দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত আল্লাহ পাক এভাবে দিয়েছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, আল্লাহ পাক বলতেছেন দেখো আকাশে যখন বৃষ্টি আসে, এরকম আকাশের বৃষ্টি যখন আসলো, ফীহি যুলুমাতুন, একেবারে এমন মেঘ ধরা ধরছে যে মেঘে অন্ধকার করে ফেলছে। ওয়া রা'দুন, বিদ্যুৎ চমক, বজ্রপাত, জোরে জোরে আওয়াজ হচ্ছে। বারকুন, বিদ্যুৎ চমক হচ্ছে আর মেঘে আওয়াজ হচ্ছে, গর্জন হচ্ছে, এরকম অবস্থার বৃষ্টি। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকা হাযারাল মাউত, যখন জোরে আওয়াজ দিয়ে উঠে তখন কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয় যে মৃত্যুর ভয়ে, হাজারাল মাউত, ঠাড়াফড়ি যদি মরে যায়, এই ভয় হাজারাল মাউত। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে বেষ্টনকারী, এটা আল্লাহর একটা পরিচয়। আরেকটা জিনিস বলে রাখি যে কোরআন বুঝতে হলে দেখবেন কোরআনের পাতায় পাতায়, কোরআনের আয়াতে আয়াতে শুধু মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, রবের পরিচয়, রবকে, আল্লাহকে। এজন্য দেখবেন প্রতি আয়াতের শেষে শেষে আল্লাহর পরিচয়। আল্লাহ পাক এখানে মাঝখান দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহকে
তিনি মুহীতুম বিল কাফিরিন, কাফেরদেরকে বেষ্টন করে রাখেন, ঘেরাও করে রাখেন। মানে কাফেররা আল্লাহর ঘেরাও থেকে, আল্লাহর সীমানা থেকে ইচ্ছা করলে বাহির হয়ে যেতে পারবে না, এদেরকে ঘেরাও করা আছে। এরপর আল্লাহ পাক বলতেছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এখন আপনি এইরকম বৃষ্টির মধ্যে রাস্তা চলা শুরু করছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বিদ্যুৎ চমক। এখন আপনি বিদ্যুৎ চমকটা চলে যাওয়ার পরে আপনি আর সামনে কিছুই দেখেন না, হঠাৎ আলো আসছে, সব দেখে ফেলছেন, এটা গেছে, আর কিছুই দেখেন না। আল্লাহ পাক বলতেছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ওই বিদ্যুৎ চমকটা তাদের দৃষ্টিশক্তিকে একেবারে কেড়ে নিয়ে গেছে, আগে যেটা ছিল সেটাও নিয়ে গেছে। কুল্লামা আদা লাহুম মাশাউ ফি, যখন একটু আলো দেখা গেল তখন একটু আগাইলো। ওয়াইজা আসলামা আলাইহিম কামু, আবার যখন অন্ধকার এসে গেল তখন আবার দাঁড়াই গেল। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আর আল্লাহ পাক ইচ্ছা করলে তার সকল দৃষ্টিশক্তি, সকল শ্রবণ শক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারেন। মানে ওই আওয়াজটায় আল্লাহ পাক চাইলে তার কানও বধির হয়ে যেতে পারে, কানে আর শুনবে না। ওই আওয়াজটা কিন্তু বিকট আওয়াজ হয়। এই আওয়াজটাকে আল্লাহ পাক আরেকটু বাড়াই দিলে পৃথিবীর মানুষ সব কিন্তু আর কানে শুনতো না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি আসে, যে আওয়াজগুলা হয়, এই আওয়াজগুলা তো আমরা সহ্য করতে পারি মতো আওয়াজটা আসে আমাদের কাছে। যদি এই আওয়াজটা যদি আরেকটু বাড়াই দেওয়া হয় তাহলে পৃথিবীর মানুষ সব আর কানে শুনতো না। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতেছেন ওই অবস্থায় আমি ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব কেড়ে নিতে পারতাম, কিন্তু সব কেড়ে নেওয়া হয় নাই। বিদ্যুৎ চমক আসতে একটু চলছে, বিদ্যুৎ চমক শেষ, দাঁড়াই গেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মারিফাতুল্লাহ, আবার আল্লাহর পরিচয়। আল্লাহকে, এই কথাটা আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হলেন সকল জিনিসের উপরে মহা ক্ষমতাবান। আচ্ছা, তো এটার দ্বারা মুনাফিকের কি দৃষ্টান্ত বুঝলেন আপনারা? সোজা কথা, এখানে আল্লাহ পাক যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে আকাশে এরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা হলো নবুয়তের বৃষ্টি, ওহির বৃষ্টি হচ্ছে, ওহির বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে ওহি নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে, সুন্নাহ নাজিল হচ্ছে। মুনাফিকরা এই বৃষ্টি দেখে দৌড়াই আসছে এই বৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য, কিন্তু বৃষ্টি মুনাফিকদেরকে এমন অবস্থার মধ্যে নিপতিত করছে, হঠাৎ করে বৃষ্টি আসলে, বিদ্যুৎ চমকটা আসলে একটু আগায়, বাস বিদ্যুৎ চমক গেলে তাদের আগে যেটা ছিল দৃষ্টিশক্তি সেটা পর্যন্ত বিলোপ হয়ে যায়। মানে মানুষ দেখবেন কি, আগে যেটা বুঝতো তার ব্রেন যদি কোনো জায়গায় ওয়াশ করে ফেলে, তা আগে যেটা বুঝতো সেটাও আর বুঝে না। আবার বুঝতে পারছেন? আগে সাদাকে সাদা বলতো, এখন আর সাদাকে সাদা বলে না, এখন সাদা দেখলে কয়টা তো গোলাপি। আল্লাহ পাক বলতেছেন যে এই মুনাফিকরা আগে যেটা বুঝতো, তাদের মাথায় যেটা ধরতো, এখন আর সেটাও বুঝে না। একটু চিন্তা করলে সে অনেক কিছু বুঝতে পারে, কিন্তু এখন আর সার বুঝার মতো যে জ্ঞান, সেইটাও ওই বিদ্যুৎ চমক এসে তাদের সব নিয়ে গেছে। আল্লাহ পাক এখানে মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। এরপর আল্লাহ পাক 3 শ্রেণীর বর্ণনা দিয়ে এবার 3 শ্রেণীকে একসাথে আল্লাহ পাক সম্বোধন করতেছেন। এই কোরআন বুঝতে হলে এটা বুঝতে হবে, একটা হলো মুত্তাকিন গ্রুপ, একটা হলো কুফফার গ্রুপ, আর একটা হলো মুনাফিক গ্রুপ। 3 গ্রুপ আছে। 3 গ্রুপ মিনাল জিন্না ওয়ান নাস, মানুষের মধ্যে 3 গ্রুপ, জিনের মধ্যেও আবার 3 গ্রুপ। আল্লাহ পাক আবার তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এই 3 গ্রুপ মানুষ এবং জিন। আবার কোরআনে কারিমে দেখবেন অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই মানুষ মানে খালি মানুষ না, এই নাসের ভিতরে জিনেরও অন্তর্ভুক্ত। তো বলে নাস বলি, জিনেরা আসবে কেন? কারণ নাসেরা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। বানি আদম মানব সন্তান হলো কারামতের অধিকারী, সম্মানের অধিকারী। এজন্য ইয়া আইয়ুহান নাস পুরুষ পুল্লিঙ্গ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে নারীরও অন্তর্ভুক্ত হবে, জিনেরও অন্তর্ভুক্ত হবে, সবাই ইয়া আইয়ুহান নাস মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাওহীদুল ইবাদার দাওয়াত দিচ্ছেন। তাওহীদুল ইবাদা বলতে কি আমরা সবাই জানি। এখানে তাওহীদ কত প্রকার, কি কি? 3
হ্যাঁ, 1 নম্বরে তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 3 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহর আরেকটা নাম আছে, সেটা হলো তাওহীদুল ইবাদাহ। তাওহীদুল ইবাদাহ আর তাওহীদুল উলুহিয়্যাহ এক জিনিস। আর একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এগুলো একবারে শুধু মুখস্থ করলে হবে না, এগুলো ঠোঁটস্থ থাকতে হবে। ঠোঁটস্থ, ঠোঁটস্থ বুঝেন? ঠোঁটের আগে নিয়ে আসতে হবে মুখস্থ করে, বলার আগে বের হয়ে যাবে। এগুলো হলো ঠোঁটস্থ। আপনি যদি তাওহীদ না বুঝেন তো শেষ, আর বাকি সব বুঝিও লাভ হবে না। তাওহীদ যদি না বুঝেন, তাওহীদ বুঝতে হবে। তাওহীদের উপরে ভিত্তি করে জান্নাত, তাওহীদের উপরে ভিত্তি করে জাহান্নাম। এজন্য তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো তাওহীদের এলেম। এজন্য আমি আগেও বলছি, কোরআনে কারিমে যেগুলো তাওহীদের সূরা, তাওহীদের আয়াত, এগুলার বেশি বেশি ফজিলত। অনেকে এগুলার ওজিফা বানায় পড়ে, কিন্তু কিচ্ছু বুঝে না এগুলা তাওহীদের কথা বলছে নাকি কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বুঝে না, এমনি ওজিফা বানায় বানায় তেলাওয়াত করে। এগুলার বেশি ফজিলত দেওয়ার কারণ হলো তাওহীদ বুঝা। এজন্য সূরা ইখলাসকে বেশি ফজিলত দেওয়া হয়েছে, সুলুসুল কোরআন। সূরা আল কাফিরুন রুবুল কোরআন। তারপর আয়াতুল কুরসি আযামু আয়াহ, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মহান আয়াত, আযামু আয়া বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আয়াতুল কুরসির মধ্যে তাওহীদের 11টি সিফাত আলোচনা করেছে, এক আয়াতে 11টি সিফাত। এই এরকম আয়াত কোরআনে আর নাই। এই জন্য এই সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, এটাকে এত গুরুত্ব দিয়ে আযাম আয়া বলা হয়েছে, এই আয়াতুল কুরসি। এরকম তাওহীদের আয়াত যতগুলো আছে কোরআনে, কারণ তাওহীদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এখানে তাওহীদুল ইবাদার দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, জিন মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। কাফেরদের সাথে নবী রাসূলদের গন্ডগোলটা ছিল একটা শব্দ, সেটা হলো একমাত্র। কাফেররা বলতো যে আমরা আল্লাহরও ইবাদত করব, আবার আল্লাহর যারা মুকাররাবিন, যারা ব্যারিস্টার, যারা ওয়াকিল, যারা আল্লাহর বন্ধু, আমরা তাদেরও কিছু ইবাদত করব। আর নবী রাসূলেরা বলতেন না, ইবাদত একমাত্র আল্লাহ। এই একমাত্রটা নিয়ে এত একতালাপ ছিল, একমাত্র খালি। তো তাওহীদুল ইবাদা মানে একমাত্র, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই ইয়্যাকাটা হলো তাওহীদুল ইবাদা। কাফেররা আল্লাহর কাছে সাহায্য চাইতে আপত্তি করে না, বরং আবু জেহেল আল্লাহর কাছে সাহায্য চাইছে না? কখন চাইছে? বদরে যাওয়ার সময়। কোথায় চাইছে? আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে, একবারে আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে। দেখেন আবু জেহেল কিরকম ইমানদার ছিল। আবু জেহেল আল্লাহ যে উপরে থাকে এটাও জানতো। কি বলেন? আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইছে। আর এটা যে আল্লাহর ঘর সেটাও তার ইমান আছে। বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছে। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইছে না আবু জেহেল? তো আল্লাহর কাছে সাহায্য চাইও ইমানদার হয় নাই কেন? ইয়্যাকা করে নাই, নাস্তাঈন হয়েছে কিন্তু ইয়্যাকা হয় নাই, না'বুদু হয়েছে কিন্তু ইয়্যাকা হয় নাই। কথাটা বুঝতে পারছেন? এই ইয়্যাকাটার নাম হলো তাওহীদ। মানে ইবাদত একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এই একমাত্রটাই হলো তাওহীদ। এজন্য ইবাদত বলতে যত জিনিসকে বোঝায়, এই জিনিসগুলো একমাত্র আল্লাহ। তাহলে সেজদা কি ইবাদত না? এই সেজদাটা হবে একমাত্র আল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকেও করে, আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহকেও সে নামাজ পড়ে, আল্লাহকেও সেজদা করে, আবার সে কবরে গিয়েও সেজদা করে, তাহলে এই লোক কি ইমানদার থাকবে? কেন থাকবে না? সে তো আল্লাহকে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একমাত্র করে নাই, সেজদাটা একমাত্র আল্লাহকে করে নাই, সে আল্লাহকেও করছে, আবার কবরে যাইও করছে। এই জন্য সে তার ইমান চলে গেছে। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে না, একমাত্র আল্লাহ। কেউ যদি আল্লাহর কাছেও চাইলো, কয় যে আল্লাহর কাছে তো আজকে এত বছর চাইছি, আল্লাহ তো দে না, দেখি একবার অমুক মাজারে যাই চাই, মাজারে যাইও চাইলো, কয় আল্লাহর কাছেও চামো, মাজারেও চামো, 2 জায়গায় চামো, যেখানে দে 2 জায়গায় চাইলাম, অসুবিধা কি? 3-4 ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম, এক জায়গায় না এক জায়গায় তো টিকমো নাকি?
তা আল্লাহর কাছেও একটা অ্যাপ্লিকেশন দিলাম, আবার শাহজালালের মাজারেও দিলাম, শাহপরানের মাজারেও দিলাম, বাইজিদ বোস্তামিতে দিলাম। এক জায়গায় যদি অ্যাপ্লিকেশন হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে তো আমার কাজ হয়ে যাবে। এজন্য আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিলেন, তাহলে ঈমান থাকবে? কেন থাকবে না? এই অ্যাপ্লিকেশন এক জায়গায় দিতে হবে, দুই জায়গায় দেওয়া যায় না। এটার নাম তাওহীদ, মানে ইবাদতটা এক জায়গায়। দোয়া একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন দোয়া হলো একটা ইবাদত। দোয়া মানে কি? চাওয়া, কোনো কিছু আপনার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার একটা চিরুনি দরকার, চিরুনি। কয় টাকা চিরুনি একটা? 2 টাকা। এখন সর্বনিম্ন 2 টাকা, আগে 1 টাকাও পাওয়া যেত। তাই 2 টাকা চিরুনি চাইবেন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। এটাও কোন ওলিয়া উলিয়া ফেরেশতা বুজুর্গ কারো কাছে চাওয়া যাবে না। এটার নাম তাওহীদ, যে যা কিছু আমার দরকার সবকিছু আমার রবের কাছে, একমাত্র রবের কাছে। ইবাদত যা কিছু সব একমাত্র রবের, একমাত্র রব ছাড়া। রুকু একটা ইবাদত। আমি যদি কোথাও কারো সামনে যাই রুকু করে থাকি, তাহলে ঈমান থাকবে? দেখবেন যে মুশরিকেরা খালি রুকু করে, খালি রুকু করে, করে না? বিশেষ করে হিন্দু বৌদ্ধ এদেরকে দেখবেন, এরা মানুষকে দেখলেই এইভাবে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়াটা শিরক। কেন শিরক? আমরা এরকম ঝুঁকে পড়ি একমাত্র আল্লাহর কাছে। এই ঝুঁকে পড়াটা একটা ইবাদত। এই ইবাদতটা একমাত্র আল্লাহ। এই ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। এইভাবে হাত বাঁধি আমরা, এই হাত বাঁধাটা একটা ইবাদত। এই জন্য আপনি কারো সামনে, তিনি যত বড় বুজুর্গ হন আর যত বড় যাই কিছু হন, এইভাবে হাত বাঁধবেন না। এটা ইবাদত, এটা একমাত্র আল্লাহ। যদি বাঁধতেই হয় কোনো জায়গায়, যে আপনি এমনি দাঁড়িয়ে থাকতেছেন, বেয়াদবি মনে হচ্ছে, বাম হাত উপরে দিবেন, ডাইন হাত উপরে দিবেন না। ডাইন হাত উপরে, বাম হাত নিচে, এটা ইবাদত। আপনি উল্টা করবেন, বাম হাত উপরে দিয়ে দাঁড়াইবেন, তাহলে এটা আর ইবাদত হবে না। বুঝতে পারছেন? যেই এইভাবে আপনি বুঝে নিবেন যা কিছু আছে ইবাদত, এই সকল ইবাদত, ইবাদত একবারে ছোট হোক আর বড় হোক, সকল রকমের ইবাদত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো সামনে, নবী রাসূলদের সামনে, কোন বুজুর্গের সামনে, ওলিয়া উলিয়ার সামনে, ফেরেশতার সামনে, জিনের সামনে, কারো সামনে করা যাবে না। এটার নাম হলো তাওহীদ, তাওহীদুল ইবাদাহ। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, একমাত্র রবের ইবাদত করো। তো একজন আসি বলল, রবের ইবাদত কেন করব? রবের ইবাদত কেন করব? আপনাকে একজন প্রশ্ন করলো, আপনি যাই একজনকে দাওয়াত দিলেন যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলছে রবের ইবাদত করো। তো সেই বলে যে রব আবার কে? আমি রবের ইবাদত কেন করব? তা আল্লাহ পাক সাথে সাথে সেটার জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম, রবের ইবাদত এই জন্য করবা, রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাকে বলতে হবে যে বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার বানাইলো কে? যিনি তোমাকে, যিনি তোমার খালেক, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমাকে বানাইছেন, ইবাদত তার। সৃষ্টি যার, ইবাদত তার। তো সৃষ্টি, তোমাকে আল্লাহ সৃষ্টি করছে, তুমি ইবাদত করবা আল্লাহ। এবার কয় যে আচ্ছা আমাকে না বানাইছে আর কি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলতেছে তোমার বাপ দাদা পূর্বপুরুষ সবাইরে বানাইছে। তোমার বাপেরা না বানাইলে তুমি আসতা কোথা থেকে? কি বলেন? দাদা না বানাইলে আমরা আসতাম কোথা থেকে? তা আল্লাহ পাক এজন্য বলতেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার পূর্বে সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলতেছেন হে মানুষ, হে জিন, হে পুরুষ, হে নারী, শুনো, এই রবের জন্য যদি ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুত্তাকিন হলে কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি হতে পারলে সফল। আল্লাহ পাকের আরো কিছু মারিফত, আরো কিছু পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহর ইবাদত কেন করবা? দ্বিতীয় কারণ হলো, আল্লাহ তো তোমাকে শুধু বানান নাই, বানানোর পরে তুমি পৃথিবীতে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যা দরকার আল্লাহ পাক সেগুলোরও ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তোমাকে খাওয়ায়,
তো সেই আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করবা? যদি সেই আল্লাহর ইবাদত না করো তো তুমি নিমক হারামি, তুমি বদমাশ, তুমি শয়তান। এটাই আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ পাক ডাইরেক্ট কিন্তু বলেন নাই। আল্লাহ পাক বলতেছেন যে আমার গোলামি করবা, কারণ তোমাকে বানানোই তো হয়েছে আমার ইবাদতের জন্য। তো সুতরাং ইবাদত করবা আমার। কেন ইবাদত করবা? আল্লাহ পাক সেই কথাও যৌক্তিকতা তুলে ধরতেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন যদি এরকম হইতো যে একটু উঁচু একটু নিচু, একটু উঁচু একটু নিচু, বিভিন্ন আকৃতির হইতো, পাহাড়ও কিন্তু মানুষের হাঁটার উপযোগী করে আল্লাহ পাক বানাইছেন। পাহাড়ের উপরেও হাঁটা যায়, উঠা যায় না। কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করলে জমিনটাকে এমন ভাবে বানাইতে পারতেন আপনি হাঁটতেও পারতেন না। ধরেন এই যে এটা সমান বা একটু উঁচু, কিন্তু আল্লাহ পাক যদি এক জায়গা দিয়ে 1 হাত উঁচু, আবার 1 হাত নিচু, আবার 1 হাত উঁচু, আবার 3 হাত নিচু, তা আপনি হাঁটতেন কেমনে? জমিনে তো হাঁটতেই পারতেন না। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে আল্লাহ তোমাদের জন্য বিছানার মতো আরামদায়ক বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন খাটের উপর থেকে নিচে শুইলে আরাম বেশি। জমিনকে আল্লাহ বিছানা বানাই দিচ্ছেন। জমিনের সাথে মানুষের শরীরের সম্পর্ক, কারণ মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের সৃষ্টি তো ওখানে, ওই মাটির সাথে সম্পর্ক মানুষের। এই জন্য মাটি মানুষের বেশি আরাম। এই জন্য মাটির সাথে মানুষের একটা গভীর সম্পর্ক আছে। আল্লাহ পাক বলতেছেন এই জমিন তোমাদের জন্য বিছানা। এই জন্য দেখেন এই জমিনের দিয়ে আমরা কত কিছু করতেছি। এই জমির মধ্যে হাল চাষ করতেছি, এই জমির মধ্যে ফসল লাগাইতেছি, এই জমিন থেকে কত কিছু করতেছি, কিন্তু জমিন কখনো আমাদেরকে করছে যে আমাকে এত মারতেছ কেন, এত অত্যাচার করতেছ কেন, এটা করতেছ, কোনো জবাব নাই। জমিন বিছানার মতো, আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে বিছানাকে আমি ব্যবহার করতেছি। ওয়াসসামাআ বিনা, আবার আল্লাহ পাক আসমানকে ছাদ বানাই দিচ্ছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান না বানাই ইচ্ছা করলে একেবারে আরশে আজিম পর্যন্ত পুরোটা খোলা রাখতে পারতেন না? আবার এখানে সামা বলতে মুফাসসিরিনে কেরাম বলতেছেন শুধু আকাশ নয়, আকাশ থেকে শুরু করে, মানে আকাশ মানে ওইটাও কিন্তু আরেকটা গ্রহ, উপগ্রহ, আরেকটা জিনিস, যেটা আমরা এত দূরের থেকে দেখার কারণে সেটাকে আমরা ভিন্ন রূপে দেখতেছি। সেটা আল্লাহর আরেকটা সৃষ্টি জগৎ। ওই সৃষ্টি জগৎ থেকে এমন এমন বিপজ্জনক জিনিস আছে যেই জিনিসগুলো পৃথিবীতে নেমে আসলে আমার আপনার অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। আল্লাহ পাক এর মাঝখানে অনেক আবরণ তৈরি করে দিচ্ছেন। এই জন্য এই যে দেখেন বজ্রপাতের আওয়াজগুলো সরাসরি আমাদের কানে আসে না। মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা ধ্বংস করার জন্য কিছু উপকরণ আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন। তারপর দেখেন বৃষ্টির পানি। বৃষ্টির পানি যদি আমরা গ্লাসে করে পানি ঢাললে কিভাবে পড়ে, বৃষ্টির পানিটা কিভাবে পড়ে? ফোঁটা ফোঁটা করে। তো এই যে ওখানে মেঘগুলা হলো একটা বরফের চাকা, তো ওটা থেকে বরফের চাকা থেকে পানি পড়লে তো একসাথে সব পড়ার কথা, সেইভাবে পড়ে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন উপাদান দিচ্ছেন যে কোনোদিন বৃষ্টির পানি পড়ে মানুষ আহত হয়েছে, এই কথা শুনছেন? যে কারো মাথার উপর দিয়ে বৃষ্টির পানি পড়ে অমুক জায়গায় 10 জন আহত হয়েছে, আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে। যদি একসাথে বরফের চাকাটা যদি গায়ের উপরে পড়তো কারো, মেঘের ওই পুরাটা, তাহলে মানুষ আহত হইতো না, মারা যেত না? দেখেন রাব্বুল আলামিন সেখানে এই কি ওজন, বিশেষ করে বিমানে উপরে উঠলে, মেঘের উপরে যখন উঠেন তখন মেঘগুলাকে আরেক রকম দেখা যায় নিচের দিকে থাকে। বিশেষ করে আমরা হজে যাওয়ার সময় যখন এই যে সাগরের উপরে যায়, আরব সাগরের উপরে, তখন উপরে বিমান, নিচে মেঘ। এই মেঘগুলার দিকে তাকাইলে মনে হয় যে বিশাল বিশাল পাহাড়, এক একটা এক এক আকৃতির। এই পাহাড়গুলো যদি ভেঙ্গে মানুষের উপরে পড়তো নিচে, তাহলে কত মানুষ যে মেঘ পড়ে মারা যেত, বৃষ্টি পড়ে মারা যেত। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ বৃষ্টি পড়ে মারা গেছে, মেঘ পড়ে গায়ের উপরে মারা গেছে, এরকম নজির নাই। অর্থাৎ মানুষকে রক্ষা করার জন্য সূর্যের আলো যদি সরাসরি মানুষের গায়ে আসে পড়তো, তাহলে মানুষ জলে সব একেবারে ছাই হয়ে যেত। আল্লাহ পাক কত আবরণ তৈরি করে দিয়েছেন যাতে বান্দার শরীরে এটা সরাসরি আগুনের তাপ না লাগে। বান্দার জন্য যতটুকু দরকার এতটুকু লাগবে, যতটুকু দরকার নাই অতটুকু আল্লাহ পাক উপরের দিকে রেখে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ।
অর্থাৎ এই আকাশ জগৎকে, সামাকে কত কারিগরি দিয়ে, সুনিপুণ দক্ষতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপযোগী করে বানিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি নিচে তাকাও, সেখানেও আমি আল্লাহকে দেখবা, উপরে তাকাও, সেখানেও আমি আল্লাহকে দেখবা। তো তুমি আমি আল্লাহর ইবাদত করবা না কেন? وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ। আল্লাহ পাক বলেন, বান্দা ওই আকাশ থেকে তোমার জন্য কেমন করে পানি বর্ষণ করি। এই পানিগুলো বান্দার জন্য, আমাদের জন্য। তারপরে কি করেন? فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ, তোমাদের রিজিকের জন্য, তোমাদের খাওয়ার জন্য কত রকমের খাবার আমি আল্লাহ ওই জমিন থেকে বের করে নিয়ে আসি। সবজি খাওয়ান আল্লাহ পাক, কত রকমের সবজি দেখছেন। আল্লাহ পাক এক সবজি দিয়ে দিলেও তো হতো, তোরা খা এগুলা যা। বাঙালিদের জন্য লাউ আর কোমড়া, আরবদের জন্য আরেকটা, আরেক দেশে আরেকটা, যে তোরা সারা বছর এগুলা খা। আল্লাহ পাক এটা দিচ্ছেন। দেখেন কত রকমের সবজি, কত রকমের ফল। মানুষের জাতের রুচির ভিন্নতা, একদিন ফুলকপি খাইলো, একদিন বাঁধাকপি খাইলো, একদিন এটা খাইলো, যাতে রুচির ভিন্নতা পরিবর্তন করে করে খাইতে পারে। এবং ওই মানুষের শরীরের জন্য যত রকমের, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য যত উপাদান দরকার, সব ওই সবজির মধ্যে, ফলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা যদি খাবারের দিকে লক্ষ্য করি, আমাদের খাবারগুলোর দিকে, তাহলেও একজন মানুষের, সে যত বড় নিমক হারামি হোক, যত বড় কাফের হোক, যত বড় মুশরিক হোক, তার কপাল সাথে সাথে জমিনে আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে কত রকমের জিনিস খাওয়ান। মাছের মধ্যে কত রকমের মাছ। দেখেন মাছের ভিতরে আবার কত কারুকাজ। মাছের গায়ে, শরীরে দেখেন এক এক মাছের মধ্যে আল্লাহ পাক এক একটা কারুকাজ করে দিচ্ছেন। শোল মাছের গায়ে দেখেন ফুলের মতো আঁকা আছে, আরেক মাছের গায়ে দেখেন আরেক রকম করা আছে। কাঁটাগুলাকে আল্লাহ পাক আরেক সৌন্দর্যের উপকরণ বানাই দিয়েছে। মাছের মধ্যে কত সৌন্দর্য বানায় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে এত সৌন্দর্য না করে এমনি তো দিয়ে দিতে পারতেন, কিন্তু বান্দাকে রাব্বুল আলামিন খাওয়াবেন। বান্দা আল্লাহর মেহমান, আল্লাহ পাকে কত সুন্দর করে সেই খাবারের ব্যবস্থাটা করতেছেন। আল্লাহু আকবার। কলা খাইতেছেন, কলা যদি চামড়া না দিয়ে সরাসরি এমনি দিয়ে দিত, তা মাছি অর্ধেক খাইতো, আপনি অর্ধেক খাইতেন না। কিন্তু রাব্বুল আলামিন কত সুন্দর করে প্যাকেট করে বান্দাকে খাওয়াচ্ছেন। আমের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর প্যাকেট, কমলার কত সুন্দর প্যাকেট, মালটার কত সুন্দর প্যাকেট। দেখেন সব জিনিসকে রাব্বুল আলামিন বান্দাকে যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করছি। সম্মানিত মানুষের খাওয়ার জিনিসকে আল্লাহ কত সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। এই যে সম্মানিত করেছেন আল্লাহ পাক, শুধু কথাই বলেন না যে আমি সম্মানিত করছি। এই সম্মানিত মানুষের তার সার্বিক ব্যবস্থাপনা আল্লাহ পাক ওই সম্মানিত ভাবেই করছেন। 5 স্টার হোটেলের যিনি থাকে, তার খাবার দাবার যেমন সব 5 স্টারের মানের, ওই মানুষকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কারামত দিয়ে, সম্মান দিয়ে সকল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক আহসান সুরতে তৈরি করেছেন, তাদের সকল খাবারগুলো আল্লাহ পাক আহসান সুরতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে আপনি একটা একটা করে সকল খাবারগুলোর দিকে লক্ষ্য করেন, কি সুন্দর করে আল্লাহ পাক চাউলগুলা দিচ্ছেন ভাত খাওয়ার জন্য। চাউলগুলারে কত প্যাকেটিং, কত সুন্দর সিস্টেম করে আল্লাহ পাক আমাদের সামনে দিচ্ছেন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক বলতেছেন, বান্দা দেখো তোমার খাবারের জন্য আমি কত রকমের খাবার তৈরি করেছি। ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং জেনে শুনে বান্দা, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না, আল্লাহর সাথে শিরক করিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যামবে আকবারু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। এই আয়াতটা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে বানানো, এটাই হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। যেটাকে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা জুলমে আযীম, মহা জুলুম, মহা অপরাধ শিরক। এজন্য বাচ্চাদেরকে, শিশুদেরকে শিখাইতে হবে, তাওহীদ শিখাইতে হবে বাচ্চাদেরকে। বাচ্চাদের প্রথম যে জিনিস শিখাইতে হবে সেটা হলো তাওহীদ।
আল্লাহ পাক এই লোকমান আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার সকল মুমিনকে শিখাইতেছেন সর্বপ্রথম বাচ্চাকে যে জ্ঞান, শিশুকে যে জ্ঞানটা দিতে হবে সেটা তাওহীদের জ্ঞান। তাকে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তারপরে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তারপরে আরো যা যা শিখাই এগুলা শিখানো যাবে। তবে এগুলা শিখানোর আগে শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ শিখাইতে হবে আগে। কারণ আল্লাহ পাক বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোনটা শিরক কোনটা তাওহীদ এটা শিখাইতে হবে আগে। কিন্তু আমরা বাচ্চারে দিয়ে আরো শিরকের সূচনা করি, বাচ্চার এখান দিয়ে লাগাই দিই, হ্যাঁ কালো কালো ফোঁটা লাগাই দিই। কেন লাগাই দিই? যাতে নজর না পড়ে, এটা নজর প্রতিহত করবে। এই যে শিরক বাচ্চার মধ্যে প্রথমে ঢুকাই দিছি, বাচ্চা আলগাইতে পারে না। তাবিজ, তোমার ঠোলা, নারকেল গাছের, অমুক গাছের, তমুক গাছের, এতগুলা বাচ্চার গলার মধ্যে, মানে শিরকের আস্তানা। হ্যাঁ, শিরকের বোঝা, শিরকের বোঝা বাচ্চার আলগাইতে খবর হয়ে যাচ্ছে। এই বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে শিরক। বরং বাচ্চাকে শিখাবে তাওহীদ, বাচ্চাকে শিখাবে শিরক কোনটা, শিরক থেকে কিভাবে মুক্ত থাকবে। বাচ্চাকে বলে দিবে বাবা এটা শিরক আর এটার নাম তাওহীদ, এটা শিরক এটা তাওহীদ। সমাজে তার সামনে কোনটা কোনটা তাওহীদ কোনটা কোনটা শিরক এটা শিখাবে বাচ্চাকে। আর বাচ্চারা আগে শিরকের সঙ্গে ব্যবহার করায়, পরিচয় করায় দিচ্ছে। শিরককে ইবাদত বানাইতেছে যে শিরক দিয়ে তুমি উপকার পাইবা। অনেকে বলে যে এটা তো উপকার হয়, শিরক দিয়ে তো উপকার হয় না, এই কথা তো আল্লাহ বলে নাই। শিরক দিয়ে কিন্তু উপকার হয়, উপকার হয় না এই কথা তো আল্লাহ পাক বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরে আসে, দেখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী চোখের ব্যথার জন্য ইহুদির থেকে ঝাড়ফুঁক করতেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আল্লাহর রাসূলের সাহাবীর পরিবারের শিরক, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক মুক্ত, সে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে শিরকি কাণ্ড চলতেছে, এই আবার কি? তো বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, আচ্ছা আপনি এটাকে শিরক বলতেছেন, এটা তো আমি উপকার পাই। আমার চোখে যখন ব্যথা করে তখন আমি ওই ইহুদির কাছে গেলে সে একটু ঝাড়ফুঁক করলে আমার চোখ ভালো হয়ে যায়, তো আমি তো উপকার পাই, তারপরে আপনি এটাকে শিরক বলতেছেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শোনো, শিরকে উপকার হয় না এই কথা কি রাসূল বলছে? শিরকে তো উপকার হবে, উপকার না হলে তো মানুষ শিরক করে নাকি? সে সাময়িক কিছু উপকার তো পাবে শিরকের মাধ্যমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তোমার চোখে কোনো রোগ নাই, শয়তান আসে তোমার চোখে খোঁচায়, খোঁচাইলে তোমার চোখে ব্যথা করে। কারণ শয়তান জানে তোমার চোখে খোঁচাইলেই তুমি দৌড় মারবা ওই ইহুদির কাছে। তো এরপরে তুমি ইহুদির কাছে যাইবা, ইহুদি যখন ফু দেয় তখন শয়তান চলে যায় আর খোঁচানি বন্ধ করে দিয়ে। বাস তুমি মনে করছো যে ওই ঝাড় ফুঁকে ভালো হয়ে গেছে, এবার তুমি সবসময় শিরকের কাছে দৌড়াইবা। এটা শয়তানের চক্রান্ত। বাচ্চা একটু রাত্রে ঘুমের মধ্যে কান্দে উঠছে, এটা শয়তানে খোঁচা মারি কান্দায় দিছে। হে কয় যে হুজুর, দৌড়াই আসে, হুজুর আমার বাচ্চাটা কান্দে ঘুমের মধ্যে। তো বাচ্চা ঘুমের মধ্যে কান্দবে না, বাচ্চার কামে তো কান্দা, বাচ্চা কাঁদছে, তোমার কি হয়েছে? কিছু মানুষ আছে বুঝছেন, একেবারে হুজুর পাইলে খুব বিরক্ত করি বেলায় যে বাচ্চা কান্দে। তা আমি বলি যে বাচ্চা তো কান্দবে, এটা বাচ্চার কাজ। বাচ্চা কাঁদছে, হুজুর একটু ঝাড়ি দেন, একটু ফু দিয়ে দেন, একটু পানি দেন, একটু তেল দেন, তারপরে ওই যে তাগা নিয়ে আসে, হুজুর একটু তাগা দেন। তো এই কিছু মানুষের বদ অভ্যাস, এগুলো শয়তান খোঁচায়, যে জানে যে এটা খোঁচাইলেই ওই সকালবেলায় সে শিরকের কাছে দৌড় মারবো, এই জন্য রাত্রে শয়তান একটু খোঁচা দেয়। তো বাচ্চা কান দিয়ে ওঠে, বাচ্চা একটু ভয় পায়। তো বাচ্চা ভয় পাইছে, কি হয়েছে? ভয় পাওয়া তো মানুষ মানে ভয় পাবে। কয় হুজুর বাচ্চা খালি ভয় পাইতেছে। তো ছোট মানুষ সে তো ভয় পাবেই, হ্যাঁ, কারণ শয়তান জানে এর একটু ভয় লাগাইলে ওই তাবিজের কাছে দৌড় মারব, শিরকের কাছে দৌড়াবে। এই জন্য শয়তান মানুষদেরকে এই শিরকের দিকে নেওয়ার জন্য এই কাজগুলা করে। এজন্য আমরা যেটা বলতেছি সেটা উপকার পাইলেও সেটা শিরক। যেমন হারাম জিনিস দ্বারা উপকার হয় না। মদ খাইলে কি উপকার নাই? মদের মদ খাইলে যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি মদ খাইলে কেমন লাগে? সে বলে যে এমন এনার্জি আসে শরীরে, মনে হয় যে আমি তখন পৃথিবীর বাদশাহ। হ্যাঁ, তো এই যে এটা উপকার না, সাময়িক একটা উপকার না? হ্যাঁ, সে বাদশাহ হয়ে গেলে একটা উপকার পাইছে। এরকম সব হারাম জিনিসে সাময়িক কিছু উপকার আছে, কিন্তু তাই বলে কি হারাম জিনিস জায়েজ হয়ে যাবে?
হারাম জিনিস উপকারের চেয়ে অপকার বেশি, এই জন্য আল্লাহ পাক হারাম করছেন। ঠিক একইভাবে শিরকের মধ্যেও তো আপনার সাময়িক কিছু উপকার হইতে পারে, কিন্তু উপকার হইলে সেটা জায়েজ হবে না, সেটা শিরকেই থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত হয়ে তাওহীদবাদী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের কালবের রোগ থেকে আল্লাহ আমাদেরকে শেফা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি ঈমান, সহি আকীদা আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।